হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আহ, তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি যেই টপিকসটা নিয়ে আসছি সেই টপিকসটা হলো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন ধরনের কম্পিউটার দরকার হয় সেটা একটু বিস্তারিত আলোচনা শেয়ার করি। তো ভিউয়ার্স, দেখেন, সর্বপ্রথম হলো আমরা যে ধরনের প্রশ্নগুলি পেয়ে থাকি আর কি। এক নম্বর হলো যে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি রকম কম্পিউটার দরকার হয়। আসলে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম যে হাতিয়ার সেটাই হলো আপনার কম্পিউটার। সেটা হতে পারে ডেস্কটপ, হতে পারে ল্যাপটপ। কারণ হাতিয়ার ছাড়া তো আপনি যুদ্ধে নামতে পারবেন না। তো আসেন এই ব্যাপারগুলি একটু পর্যালোচনা করি। দেখেন, কম্পিউটার যেটাকে আমরা ডেস্কটপ বলি, ডেস্কটপটা হলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হয়, যেটা পোর্টেবল না, যেটাকে নিয়ে চলাচল করা যায় না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হয়। এবং এটা পোর্টেবল না হওয়ার কারণে এটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসে থেকে আপনি যদি পরিচালনা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর ল্যাপটপটা হলো পোর্টেবল। ল্যাপটপটা হলো কি আপনার পোর্টেবল, আপনি যখন খুশি যেখানে খুশি এটাকে নিয়ে যেতে পারবেন। এটার এই হলো একটা সুবিধা। তো এটা পোর্টেবল। আবার ল্যাপটপের মধ্যে আপনার ওয়েব ক্যাম আছে, ল্যাপটপের মধ্যে ব্যাটারি ব্যাকআপ আছে, ল্যাপটপের মধ্যে মাইক্রোফোন অ্যাড করা আছে, ওয়াইফাই ডিভাইস অ্যাড করা আছে, এবং ডিভাইস অ্যাড করা আছে, যার কারণে একটার মধ্যে আপনি সবগুলো যে সোর্স আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি সার্বিকভাবে যদি বলতে চাই যে ল্যাপটপটা হলো ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অনলাইন বিজনেসের জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে, ল্যাপটপ। পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটা জিনিস বলি যে ডেস্কটপ, ডেস্কটপটা হলো আসলে কি, ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে আপনি তফাৎটা যদি বলতে চান, ডেস্কটপ হলো একটা, ধরেন একটা, মনে করেন যে লোড নিতে পারে। ডেস্কটপটা হলো আপনার অনেক ধরনের লোড নিতে পারে। ডেস্কটপটাকে যদি আমি একটা ইয়ের সাথে, বড় গাড়ির সাথে তুলনা করি, মানে অনেক ধরনের লোড নিতে পারবে, লোড নিয়ে সে সেটা এবং চলতে পারবে, এবং এটাকে আপনি লোড দিতেও পারবেন। আর ল্যাপটপটা হলো একটা মিনি ডিভাইস, যেটা মোবাইলে অ্যাপস এর মতো একটা ডিভাইস। এটার মধ্যে কিন্তু অত লোড দেওয়া যায় না, বাট এটা পোর্টেবল হওয়ার কারণে এটাকে সবাই পছন্দ করে। ঠিক আছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং করার জন্য আপনার আরেকটা জিনিস যেটা দরকার সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল অবশ্যই দরকার। কেন দরকার? অ্যান্ড্রয়েড মোবাইলটা মধ্যে আপনার যে সোশ্যাল নেটওয়ার্ক গুলি থাকবে, সোশ্যাল যে নেটওয়ার্ক গুলি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে আপনার ফাইবারের অ্যাকাউন্ট, আপওয়ার্কের অ্যাকাউন্ট, এইগুলির মাধ্যমে আপনি অনেক সময় মোবাইলে আপনি কাজ নিতে পারবেন, ভাইয়ারের সাথে মেসেজ চ্যাটিং করতে পারবেন। হ্যাঁ, মনে করেন আপনি রাতে শুয়ে আছেন, মোবাইলটা অন থাকলো, আপনার ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকলো। হ্যাঁ, সেতে করে একটা মেসেজ আসলে আপনি সাথে সাথে এটার উত্তরটা দিতে পারবেন। আর মোবাইল এটার যদি কম্পিউটারের সাথে আপনি সিঙ্ক করা থাকে, অ্যাডজাস্ট করা থাকে সবগুলি চ্যানেল এবং সবগুলি প্ল্যাটফর্ম যদি অ্যাড করা থাকে, তাহলে আপনার জন্য অনেক সুবিধা। তো ভিউয়ার্স, মোবাইলটা অনেক জরুরি, মোবাইলটা অনেক জরুরি। তো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল তিনোটাই লাগবে। তিনোটারই অবদান কোনোটার চেয়ে কোনোটা কম, বাট মোবাইল দিয়ে কিন্তু আসলে ওই পরিমাণে ফ্রিল্যান্সিং করা যায় না। অনেকে বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, আসলে না। মোবাইল দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং করা যায় না, তবে মোবাইল দিয়ে আপনি একটা হেল্প, সাপোর্টিং একটা হেল্প আপনি নিতে পারবেন। ধরেন আপনি একটা ট্রাভেলের মধ্যে আছেন, আপনার বায়ার একজন আপনাকে একটা রিকোয়েস্ট পাঠালো, আপনি মোবাইলে অন আছেন, ফাইবার অ্যাকাউন্টটা অন আছে, আপনি সাথে সাথে একটা মেসেজ দিতে পারেন, ইয়েস আই এম অ্যাভেলেবেল, এই কথাটা দিতে পারেন।
তো ঠিক আছে, তা আসুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। কি রকম কনফিগারেশন লাগবে? তো কি রকম কনফিগারেশন লাগবে সেটা হলো আপনার কনফিগারেশনটা যদি আমি বলি যে সেটা হলো যে 8 জিবি র্যাম হলে আপনার চলবে। 8 জিবি র্যাম, 256 জিবি হার্ড ডিস্ক, 256 জিবি হার্ড ডিস্ক, 14 ইঞ্চি মনিটর হলেই আপনার চলবে, এবং কোর i3 প্রসেসর হলেই চলবে। কোর i3 প্রসেসর হলে চলবে। এখন আপনি বলতে পারেন এটা এটা যে এই যে আমি ভ্যালুটা বললাম এটা হলো সর্বনিম্ন, মানে এর নিচে আপনি যে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনি যদি 8 জিবি র্যামের পরিবর্তে 16 জিবি র্যাম দেন ভালো, 256 জিবি হার্ড ডিস্কের পরিবর্তে যদি আপনি আরো বাড়ায় নিতে পারেন ভালো, 14 ইঞ্চি মনিটরের জায়গায় আপনি যদি 18 ইঞ্চি মনিটর নেন, 22 ইঞ্চি মনিটর নেন তাহলে আরো ভালো। হ্যাঁ, আর কোর i3 প্রসেসরের জায়গায় যদি আপনি কোর i5 নেন তাহলে আরো ভালো। ঠিক আছে, অর্থাৎ আপনি কনফিগারেশনটা যদি বেশি নেন তাহলে আপনার জন্য ভালো। তবে আমি যেটা প্রথমে বললাম 8 জিবি র্যাম, 256 জিবি হার্ড ডিস্ক, 14 ইঞ্চি মনিটর, কোর i3 প্রসেসর হলে চলবে, এটা হলে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এটা নিয়ে আপনি শুরু করেন। শুরু করার পর যখন আপনি ইনকাম করতে শুরু করবেন তখন আপনি আস্তে আস্তে আপনি ভালো কনফিগারেশনের ইনস্ট্রুমেন্ট গুলি আপনি কিনে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, এখন আসি 3য় নম্বর প্রশ্ন, যেটা হলো নতুন নাকি পুরাতন। হ্যাঁ, আপনি পুরাতন দিয়েও শুরু করতে পারবেন, নতুন নিতে বলে তো ওয়েল এন্ড বেটার। আপনি পুরাতন দিয়েও আপনি এটা শুরু করতে পারবেন। এখন পুরাতন পুরাতন দিয়ে যদি শুরু করতে চান, যেমন আমরা দেখাই বিডি স্টলে অনেক সময় এই যে ল্যাপটপ গুলি দেখেন 10,000, 11,000, হ্যাঁ, 10,000, 11,000, 18,000, এই কম দামি অনেক অনেক ল্যাপটপ পাওয়া যায়। আপনি যদি খুঁজে নেন তাহলে অনেক কম দামি ল্যাপটপ পাবেন। এগুলি দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। হ্যাঁ, এগুলি দিয়ে আপনি কাজ চালাতে পারবেন পুরাতন যদি ল্যাপটপটা নিয়ে নেন। ঠিক আছে, তারপরে আসেন ইন্টারনেট লাইন। ইন্টারনেট লাইন সংযোগ আপনার কিরকম লাগবে? ইন্টারনেট সংযোগের ব্যাপারে আমি আপনাকে একটু ধারণা দিতে চাই। সেটা হলো ইন্টারনেট সংযোগটা আপনার 10 Mbps এর একটা কনফিগারেশন নিবেন। 10 Mbps লাইনের সংযোগটা ব্রডব্যান্ড লাইনের যদি ব্রডব্যান্ডের সংযোগ হয়ে থাকে তাহলে ভালো, এবং এটা পাওয়ার স্পিড থাকবে 10 Mbps। ঠিক আছে, 10 Mbps নিলে আপনি একটু ভালো স্পিডে কাজ করতে পারেন, কারণ আপনার কিছু কিছু কাজ আছে আপনার জন্য স্পিড নেটওয়ার্ক না হলে আপনার জন্য সময়, যখন যদি রোমিং করে বেশি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আর পাশাপাশি যখন লোডশেডিং হবে, ইন্টারনেট লাইন যখন আপনার লোডশেডিং হবে সবসময় তো আপনার কারেন্ট থাকে না, এতে কি অসুবিধা হতে পারে? যেমন ল্যাপটপের ক্ষেত্রে কারেন্ট না থাকলেও এটা সাপোর্ট দিবে, এটা আপনারা জানেন। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ দিবে। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে যদি আপনার বিদ্যুৎ চলে যায় তা আপনার যে ডেস্কটপের যে ইউপিএস আছে, ইউপিএস তো ব্যাকআপ দিবে, বাট আপনার ওয়াইফাই এর যে ব্রডব্যান্ড লাইনের সাথে যে কানেক্টেড ওয়াইফাই, ওয়াইফাই কিন্তু ঠিকই চালু থাকবে, বাট আপনার বিদ্যুৎ না থাকার কারণে আপনি ওয়াইফাইটা চালু করেন। তখন আপনি কি করতে পারেন, আপনি ওয়াইফাই এর সাথে একটা মিনি ইউপিএস যদি অ্যাড করে নেন, দেখেন দারাজ থেকে আমরা দেখাইছি একটা মিনি ইউপিএস মাত্র 1200 টাকা পাওয়া যায়। মিনি ইউপিএস গুলি একটা মোবাইলের মধ্যে, এটা ওয়াইফাই ইয়াটার সাথে রাউটারটার সাথে যদি অ্যাড করে দেন তাহলে আপনি প্রায় 5-6 ঘন্টা পর্যন্ত এটা সার্ভিস আপনাকে দিতে পারবে, এবং আপনার নেট কানেকশনটা আপনি ভালো পাবেন। যার কারণে হলো ইলেকট্রিসিটি যাওয়ার পরও, ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরও আপনি এটা ভালো একটা আপনার প্রয়োজনীয় যে কাজগুলি আছে ওই কাজগুলি আপনি ওই সময়ের মধ্যে কমপ্লিট করে আপনি কম্পিউটার অফ করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।